হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কেমন কাটলো আপনাদের ঈদ বলুন তো? দেখতে দেখতে তো ঈদ চলেই গেল। অবশেষে ঈদের একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমার ঈদটা বেশ ভালোই কেটেছে। তো সকালবেলায় এত এত বেশি ব্যস্ত থাকি যে মেয়েদেরকে গোসল করে একটু সাজুগুজু করাবো সেই টাইমও পাই না। যেহেতু আমার ছোট্ট একটা সংসার, সেই সংসারের আমার সব কিছু একা হাতে সামলাতে হয়। এই কারণে মেয়েদেরকে সাজুগুজু করাতে একটু আমার দেরি হয়ে যায়। ঈদের দিন সকাল থেকে তো সবাই ব্যস্ত থাকে রান্না বান্না নিয়ে। আজকে আমি কোনো রান্না বান্নার ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না, শুধু আমরা কি করেছি কি করিনি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার দুই মেয়েকে হালকা পাতলা একটু খাবার খাইয়ে একটু সিম্পল সাজিয়েছি সকালবেলা। আর তাসিনের বাবা দেখো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, তো নামাজ শেষ করে এসে সে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছে। আর আমি তার পাশে শুয়ে তাকে একটু উঠাচ্ছিলাম ঈদ সালামি নেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় বরমশাই ঘুম থেকে চোখ টেনে তুলতেই পারছিল না। এই কারণে রেখে দিলাম, বরমশাই থেকে পরে ঈদ সালামিটা নিয়ে নিব। আর এইদিকে বেলা 12টার সময় আমার মেয়েটা একটু সিম্পলভাবে সাজুগুজু করে কত খুশি, বাসার মধ্যে ঈদ পালন করছে। তো এখানে এই যে সে একটু নাচ করছিল, সাথে তুন্নাও আছে। তুন্না আর ও বেশ খেলা খেলছিল। কি আর করবে, বাসার মধ্যেই আমরা ঈদ পালন করি প্রতিবারই, এবারই নতুন না। তো এভাবেই আমাদের ঈদটা দেখতে দেখতে কিন্তু অর্ধেক বেলা পার করে ফেললাম। তারপরে এই যে বিকাল টাইমে বেলা 4টের দিকে আমার মেয়েটাকে খুব কষ্ট করে তাকে সাজুগুজু করানো হয়েছে। ছোট মেয়েকে ভারী ড্রেস একদমই পরতে চায় না আমার দুইটা মেয়ে। খুবই বকাঝকা করে ভালোবেসে আদর করে একবার বকেছে, আবার আদর করে কিন্তু লাস্ট পর্যায়ে এই যে তাদেরকে ড্রেসটা পরাতে পেরেছি। আর ওইদিকে তাসিনের বাবা দুপুরের খাবারটা বেলা 4টার সময় খেয়েছে। আর এই যে তাদেরকে একটু সাজুগুজু করিয়ে চলে এসেছি ছাদের ওপরে একটু ভিডিও করার জন্য। মাশাল্লাহ আমার দুইটা মেয়েকে কিন্তু অনেক সুন্দর লাগছে। কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমার মেয়েদের পক্ষ থেকে কিন্তু সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক। লেট ঈদ মোবারক। একটু ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল, কারণ অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করছিলাম। তারপরও আজকে ফাইনালি ভিডিওটা আমি ছাড়তে পারবো বলে খুবই আনন্দিত। আর এইদিকে আমার মেয়ে, এই যে বড় মেয়েটা যেরকম করবে ছোট মেয়েটাও কিন্তু সেম একই রকমই করবে। সে একটু ঘুরছিল বলে ও ঘুরছিল, সে যেইভাবে পোজ দিয়ে ছবি তুলবে সেও তুলবে। আর সে আমাকে বলছে, আম্মু আমাকে বলো আমি কিসের জন্য সেজেছি আর কি সেজেছি। আমি বলতেছিলাম কি সেজেছো, সে আমাকে বলছে আমি তো সেজেছি ফুলকুমারী। আমি বলছি তুমি তো আজকে পূর্ণিমা সেজেছো। আমার মেয়েদেরকে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। তো আপনাদের কেমন কাটলো ঈদের দিন, আর কিভাবে কাটালেন, কোথায় কোথায় ঘুরতে গেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো কোথাও ঘুরতে যেতে পারিনি, বাসার মধ্যে ঈদ কাটিয়েছি। সেম প্রতি বছরই আমরা বাসার মধ্যে ঈদ কাটাই, কারণ তাসিনের বাবা বলে ঈদের দিন নতুন নতুন শালাবাবুরা দুলাভাই থেকে গাড়ি নিয়ে জোর স্পিডে গাড়ি চালিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। এই কারণে সে একদমই নারাজ, ঈদের দিন আমাদের কোথাও ঘুরতে নিয়ে যায় না। এ যাবৎ পর্যন্ত তো কোথাও নিয়ে যায়নি, ঈদের পরের দিন বা তার পরের দিন নিয়ে যায়, কিন্তু ঈদের দিন সে কোথাও নিয়ে যাবে না। তার কথা হচ্ছে বাসার মধ্যে খাও দাও ঘুমাও আর ঈদ পালন করো, এই তো হয়ে গেল। তো তারপরেও কিন্তু এই যে বাচ্চাদেরকে সুন্দর করে সাজিয়েছে। আর আমি আজকে তো ফকিন্নি একটা ড্রেস পরেছি, সাজুগুজু একদমই করিনি, কারণ কোথাও ঘুরতে যাব না, কিসের জন্য সাজুগুজু করব, তাই না? তো যাই হোক, এই ছিল আমাদের ঈদের সকাল থেকে বিকাল অবধি সাজুগুজু আর খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু অনেক ব্যস্ততার সময় পার করেছি। আর এইদিকে দেখো ছাদ থেকে নেমে এসে বাপ বেটিতে মিলে তো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে ঘুরতে যাওয়ার জন্য। আর বাপ তো একদমই নারাজ, কিছুতেই আজকে বের হবে না। মেয়েও তো সেই রকম হাই পাওয়ার হয়ে গেছে, সে ঘুরতে যাবেই। তো যাই হোক, এই ছিল আমার ঈদের ব্লগ ভিডিও। কে কিভাবে ঈদ পালন করলেন অবশ্যই কমেন্ট করবেন। আবারও জানাচ্ছি ঈদ মোবারক।